আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এনসিপি জাতীয় নাগরিক পার্টি অথবা বৈষম্য বিরোধী নেতারা যে আন্দোলন শুরু করছে, আপনার বর্তমানে 2 দিন ধরে দেখতেছি ঢাকা শহরে মনে করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধই করবে একবারে। এতদিন কিন্তু এই আন্দোলন হয় নাই। আপনার গতকালকে রাত্রে আপনার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি বাংলাদেশ থেকে চলে গেছে, ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে, এই অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে ফেলবে তারা। ভাই, এটা কি আসলেই দেশের জন্য, মানুষের জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন, নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছে, এখন উনি একটা ভাষণ দিবে, উনি একটা সম্মেলন করবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবে, যেন নির্বাচন না দেওয়া লাগে সেই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের বিচার করা, এই ইস্যুটাকে সামনে আবার নতুন করে হাইলাইট করতেছেন? কাহিনী কি? আপনাদের কি ধারণা যে আমরা এই জিনিসটা বুঝি না যে আপনারা কার ইশারাতে, কোন ইন্ধনে আপনারা এখানে আসছেন? আপনাদের ছাত্র নেতাদের মধ্যে থেকে তো 3জন ব্যক্তি ছিল মন্ত্রী পরিষদে। আপনারা তখন কি করছেন? আপনারা তখন কেন বিচার করেন নাই? তখন আপনাদের সময়ে এই 8 মাসের মধ্যে বাংলাদেশ থেকে কি আওয়ামী লীগের নেতা একমাত্র আব্দুল হামিদই পালায়ে গেছে? উনি কি পালায়ে গেছে? ওরা তো বিমান দিয়ে দেওয়া হয়েছে ভাই, সরকারি ভাবে বিমানে ফ্লাইট নিয়ে উনি ব্যাংককে গেছে চিকিৎসার জন্য। আপনারা বলতেছেন পালায়ে গেছে। পালায়ে গেল কিভাবে ভাই? পালানো আর বিমানে উঠে যাওয়ার মধ্যে ডিফারেন্সটা কি? আমি বুঝি না কোনো কিছু। আপনার মাথায় কি জিনিসটা ঢুকে না? একজন সাবেক রাষ্ট্রপতি সে কেন দেশ থেকে পালায় যাবে? সে কি অপরাধ করছে? তার নামে কয়টা মামলা হয়েছে? কোন জায়গায় মামলা হয়েছে? কোন জায়গায় প্রমাণ করছেন আপনারা? আপনারা তো এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো একটা নেতা নেত্রীর নামে মানে কনক্রিট ভাবে একটা চার্জশিট দাখিল করতে পারেন নাই যে ওই নেতা, এই মন্ত্রী, এই এমপি এই অপরাধগুলা করছে। আপনারা বিচার চাইতেছেন। 8 মাস চলে গেছে, আপনারা বিচার তো দূরের কথা, একটা চার্জশিট দাখিল করতে পারেন নাই। আর এখন যখন বিএনপি আইসা মার্কেটের মধ্যে আপনার নির্বাচন চাইবো ডিসেম্বরের মধ্যে, আপনাদের ঘুম ভাঙছে। আরে ইউনুস তো পড়ে যাইবো, ইউনুস তো ক্ষমতা যাইবো গা, ইউনুস তো রাখতে হবে। ইউনুস যদি আমরা না রাখি তাহলে তো আমাদের পাশার তলে মনে করেন চেয়ার থাকবে না, আমাদের প্রোটোকল থাকবে না, আমাদের টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে, পাবলিক তো আমাদেরকে লাইট থাইবো দইরা। ও এইগুলা চিন্তা মাথায় এখন আসছে আপনাদের? এতদিন মাথায় আসে নাই? সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ভিডিও যারা দেখেন দয়া কইরা নিজের বিবেককে কাজে লাগায়েন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটাকুলাসলি ডিজাইনের এই আরেকটা প্রতিফলন হচ্ছে এনসিপি বৈষম্য বিরোধীদের তার বাড়ির সামনে আন্দোলন করা, যা বিচার চায়। এইগুলা কইরা বুঝাইতে চাইতেছে যে আসলে সত্যিকার অর্থেই বৈষম্য বিরোধী। তারা মনে করেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেছে, এই আন্দোলন করতেছে। ইট ইজ নট দ্যাট আন্দোলন। এই আন্দোলন হচ্ছে বিএনপি যেন নির্বাচন চাইতে না পারে সেই আন্দোলনকে দাবায় রাখার জন্য এই আন্দোলন এনসিপি বৈষম্য বিরোধীর। একটু হিসাব কইরা, ক্যালকুলেশন কইরা তারপরে মুভমেন্ট নিয়েন, তারপরে কথাবার্তা বললেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।